আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক শুরু করতে যাচ্ছি, এইচটিএমএল টিউটোরিয়াল। এইচটিএমএল অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে টিউটোরিয়াল তৈরি করব, তো আসলে সময়ের অভাবে আমি টিউটোরিয়ালগুলো তৈরি করতে পারছিলাম না। তো আজকে থেকে আশা করছি কন্টিনিউ এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, ডাটা টেবিল, জাভাস্ক্রিপ্ট, এই বিষয়গুলো আরও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এইচটিএমএল ইন্ট্রোডিউস বা এইচটিএমএল পরিচিতি। আপনাদের এইচটিএমএল সম্পর্কে সচরাচর পরিচিত থাকার কথা, যারা কম্পিউটার সম্পর্কে জানেন। তো আজকে থেকে শুরু করলাম, সাথে থাকেন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। এইচটিএমএল কি? হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল মূলত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল দিয়ে আপনি কী করতে পারেন? এইচটিএমএল দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ব্লগ তৈরি করতে পারবেন, এরপর অনলাইনে যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো তৈরি করতে পারবেন। অফলাইন বেস সফটওয়্যার যদি করতে চান তাহলে লোকাল সার্ভার ইউজ করে আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন। সেখানে আপনাকে কী করতে পারবেন? আপনি এইচটিএমএল ব্যবহার করতে পারবেন। মূলত এইচটিএমএল দিয়েই শুরু। এইচটিএমএলকে মাদার ল্যাঙ্গুয়েজ বলতে পারেন ওয়েব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো এই যে বিষয়টা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আপনার এইচটিএমএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর দ্বিতীয় যে বিষয়টাতে আজকে আসবো, যে এটা মূলত এই বিষয়টা নিয়েই আলোচনা করে আজকে ডিউটি শেষ করি। সেটা হলো যে হাউ টু সেভ এইচটিএমএল ফাইল, অথবা প্রশ্নটা এইভাবে করতে পারতাম, হাউ টু ক্রিয়েট এইচটিএমএল ফাইল। দুটো একই ব্যাপার বা আলাদা ব্যাপার হতে পারে, নো প্রবলেম। আমরা শুধু এইচটিএমএল ফাইলকে কীভাবে তৈরি করব বা কীভাবে সেভ করব এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো অনেকগুলো মাধ্যম দিয়ে আপনি এইচটিএমএল এই ফাইল তৈরি করতে পারবেন। তার মধ্যে সর্বাধিক যে বহুল ব্যবহৃত আর কি, সেটা হলো নোটপ্যাড। তো আমরা নোটপ্যাড ওপেন করছি। দেখুন, আপনি যদি কোনো এডিটর না পান ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, বা কোডিং করার জন্য কোনো প্রোগ্রামিং আপনার পিসিতে ইনস্টল দেওয়া নাও থাকে, তারপরেও আপনি নোটপ্যাড দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। মূলত আমি সাজেস্ট করব যারা বেসিক প্রথমে শুরু করছেন তাদের জন্য এই নোটপ্যাড দিয়েই ব্যবহার করার জন্য। কারণ অ্যাডভান্স এডিটরগুলোতে আপনি অনেক কিছুই জানার দরকার হয় না, ফিচার দেওয়াই থাকে। তো সেগুলো যদি আপনি জানতে যান বা সেগুলো যদি আপনি ইউজ করতে যান, তো সেক্ষেত্রে আপনি আপনার বেসিক যে কোডে, বেসিক এইচটিএমএলটা বা বেসিক কোডিং যে বিষয়গুলো, সিএসএস হোক, তারপরে পিএইচপি হোক, এই বিষয়গুলো আপনি বুঝতেই পারবেন না বা মনেই রাখতে পারবেন না। কারণ আপনি তো স্টার্টিং এই বেসিকে না, যে আপনি অ্যাডভান্সে যখন যাবেন তখন কোডগুলোর মুখস্থ হবে না বা কোডগুলো আপনি বুঝতে পারবেন না। সো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব, আপনারা নোটপ্যাড দিয়ে এইচটিএমএলটা শুরু করতে পারেন। তারপর আমি এই এইচটিএমএলে কী কী এডিটর আছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব একদিন। তো দেখি আজ আমরা কিভাবে একটা ফাইল তৈরি করব। তো আমরা নোটপ্যাড ওপেন করছি, নোটপ্যাড ওপেন করলাম। এইখান থেকে আমি এইটা একটা মাধ্যম বলছি যে এইভাবে আপনি একটা ফাইল তৈরি করবেন। কীভাবে ফাইল সেভ দিতে পারেন, যেহেতু আমাদের নতুন আনটাইটেল ফাইল, তো এখানে সেভ দিতে পারেন অথবা সেভ অ্যাজ। তো আমরা সেভ অ্যাজ ইউজ করতেছি। খেয়াল করুন, আপনাদের জন্য আমি একটা ফোল্ডার রেডি করে রাখছি। তো এইখানে আমি আমার ফাইলের নাম দিব। আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। তো আমি এটার নাম দিচ্ছি হলো index.html।
একটু খেয়াল করুন, দেখুন এই ইন্ডেক্স, যেটা ইন্ডেক্স মানে সূচি, এইটা আপনি দিতে পারেন, তবে ইন্ডেক্সটা কোনো ওয়েবের ইন্ডেক্স মানেই হলো সেটা হলো মূল ফাইল। যদি কোনো ওয়েবসাইটের ইন্ডেক্স না থাকে সেক্ষেত্রে সেই ওয়েবসাইট কল করলে আপনার ফাইলগুলো সারিবদ্ধভাবে দেখাবে। তো আমরা ওই বিষয়ে আজকে যাব না, ওইটা যখন পিএইচপি লোকালে কাজ করব তখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এইটা দেখুন, এইটা হলো ফাইল নেম আর এটা হলো এক্সটেনশন ডট এইচটিএমএল। তো আপনি যদি এখানে ডট এইচটিএমএল না দিয়ে সিএসএস দেন তাহলে এটা হবে হলো সিএসএস ফাইল। আপনি যদি এটা সিএসএস না দিয়ে পিএইচপি দেন তবে এটা হবে হলো পিএইচপি ফাইল। আপনি যদি এখানে পিএইচপি না দিয়ে বা এইচটিএমএল না দিয়ে জেএস দেন তাহলে এটা হবে হলো জাভাস্ক্রিপ্ট ফাইল। বা আপনি যদি এইটাকে এইচটিএম দেন, এইচটিএম এবং এইচটিএমএল দুটোই এইচটিএমএল ফাইল। তো এই হলো বিষয় সেভের ক্ষেত্রে। এটা আমরা নোটপ্যাড দিয়ে এইভাবে সেভ করতে পারি। আপনার কাঙ্ক্ষিত যে ফোল্ডার সেই ফোল্ডারে রাখবেন। তো আমি এখানে সেভ দিচ্ছি, সেভ ফোল্ডারটা ওপেন করতেছি। দেখুন এইখানে ইন্ডেক্স নামে একটা ফাইল তৈরি হয়েছে। এখানে দেখুন, এইখানে ফাইল টাইপ ফায়ারফক্সের একটা আইকন ধরছে। আমি যেহেতু আমার ডিফল্ট ব্রাউজার হলো ফায়ারফক্স সেহেতু এটা ফায়ারফক্সের আইকন ধরছে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি যখন ক্লাস নিতাম বিভিন্ন পলিটেকনিক বা বিভিন্ন কোচিংয়ে, তো আমার অনেক ছাত্রছাত্রী এইরকম প্রবলেম ফেস করছে। সেটা হলো যে এই যে ডট এইচটিএমএল অনেক সময় দেখা যায় এক্সটেনশন হাইড থাকে, ছেলেবেলে বুঝতে পারে না যে কি করব। ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখছে কিন্তু ডট টিএক্সটি সেটা হাইড হয়েছে, যার কারণে এখানে কি হয়ে থাকে, এখানে টেক্সট বা নোটপ্যাডের আইকন ধরে থাকে। তো বিষয়টার জন্য আপনি কন্ট্রোল প্যানেলে চলে যান। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনি ফাইল এক্সপ্লোরার অপশন, এটা যদিও উইন্ডোজ 10 এই জন্য এরকম, আপনি ফোল্ডার অপশন দেখতে পারেন। উইন্ডোজ 7-এর জন্য দেখবেন ভিউ, খেয়াল করুন এই যে এখানে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। তো এখানে যদি আপনি টিক দেন সেক্ষেত্রে কী হবে, অ্যাপ্লাই করলাম। তো আমরা আবার আমাদের ফোল্ডার দেখুন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা নাই। এখন কি হবে, এই অবস্থায় যদি কোনো এইচটিএমএল ফাইল তৈরি করি, তারপরও নোটপ্যাড থেকে তৈরি করলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা তো শুধু নোটপ্যাড থেকে তৈরি করব না। দেখুন আমরা এখান থেকে রাইট ক্লিক করে নিউ আরেকটা ফাইল তৈরি করতেছি, এইচটিএমএল ফাইল। এই যে নিউ টেক্সট, এটা অন্যভাবে আমরা টেক্সট ডকুমেন্টকে সরাসরি কনভার্ট করতেছি এইচটিএমএল। তো আমরা এটা রিনেম করতেছি। এটা আমরা ইন্ডেক্স দিব না, যেহেতু ইন্ডেক্স আছে। আমরা অ্যাবাউট ডট এইচটিএমএল দিলাম, ঠিক আছে। খেয়াল করুন এই যে আমি কিন্তু কি দিলাম, ডট এইচটিএমএল। তো এইরকম আসার কারণটা হচ্ছে আমার এক্সটেনশনটা কি হয়েছে, হাইড হয়ে আছে। তো এইটা হলো মূলত এটা দৃশ্যমান দেখাচ্ছে কি ডট এইচটিএমএল, কিন্তু এটা আসলে ডট টিএক্সটিএমএল। আমি আপনাদেরকে আর একটা বিষয় দেখাই, দেখুন আমরা টিক তুলে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। খেয়াল করুন এখানে দেখুন এই যে ডট টিএক্সটি আছে, তার মানে এটা হলো টেক্সট ফাইল বা নোটপ্যাড ফাইল। তো এই প্রবলেম আপনারা ফেস করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্যানেল থেকে এই বিষয়টা সলভ করতে পারেন। অথবা এই যে ভিউ দেখছেন এখান থেকেও এই যে অপশনস, এটা যদি উইন্ডোজ 7 আপনাদের যদি উইন্ডোজ 7 হয় বা অন্য কোনো হয়, আপনার কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ করেন, এইখান থেকেও আছে এই যে ভিউ, ঠিক আছে। তো এটা একটা বিষয়। তো আমরা এখন যদি এইটাকে আমরা রিনেম করি, দেখুন এটা শুধু টিএক্সটি তুলে দিব, এন্টার দিব। এই যে এটা বলে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, মানে যখন এক এক্সটেনশন থেকে আরেক এক্সটেনশনে যেতে চাইবেন, এখানে বলতেছি ইফ ইউ চেঞ্জ ফাইল নেম এক্সটেনশন, আপনি কি ফাইল নেম এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছেন কি না। ইয়েস আমি চাচ্ছি। দেখুন এখানে ফায়ারফক্সের আইকন। তো এইটা একটা সিস্টেম যেটাতে আমরা কি করতে পারি, ফাইল তৈরি কেমনে, তাহলে নিউ টেক্সট ডকুমেন্ট, ফাইল নেম
ডট এইচটিএমএল। ঠিক আছে, আবার সিএসএস ফাইল তৈরি করার ক্ষেত্রে আপনি এখানে শুধু সিএসএস লিখে দেন। ইয়েস, দেখুন এই যে সিএসএস আইকন। এরপরে আপনি যদি জাভা এস আমি লিখলাম, জেএস দেন, ওকে, জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, তো আশা করছি আপনারা এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, এই ফাইলগুলো তৈরি করতে পারবেন বা সেভ করতে পারবেন। প্রত্যেকটা এডিটর যে এইচটিএমএল যে এডিটর আছে সেই এডিটর দিয়েও আপনি এইচটিএমএল ফাইল তৈরি করতে পারবেন, সিএসএস ফাইল তৈরি করতে পারবেন, জাভা স্ক্রিপ্ট ফাইল তৈরি করতে পারবেন। তো এইভাবে আমরা আমাদের ফাইলগুলো তৈরি করব। আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।